আমরা এখানে আপনাদের গল্পগুলো শুনবো। এটা খুবই তাজা একটা গল্প বলতে হবে, খুবই ফ্রেশ। কোয়ার্টার ওয়ান মানে আমরা এখন কোয়ার্টার টু এর প্রথম মাস শুরু করছি। আমি কাকে দিয়ে শুরু করবো? প্রথমে আলহারা খালি। হ্যাঁ, আপনার পরিচয় দেবেন এবং আপনার কোথা থেকে এসেছেন কি কাজ। আমি মোহাম্মদ আলহারা খালি। আমি কুড়িগ্রামের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এসেছি। আমার ফ্রিল্যান্সিং কারিগর মডেল প্রথমেই সহজ ছিল না। আমি সর্বপ্রথম আমার ডিভাইসের অভাব প্রয়োজন মনে করি এবং আমার আম্মা আমাকে এই কিছু প্রসেস শরীর আমাকে দিয়ে দেয়, যেটা আমার জন্য একটি সুযোগ তৈরি হয়। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র, তো আমার চিন্তা ছিল কেরিয়ার নিয়ে, আমার কেরিয়ার কোন দিকে যাচ্ছে, আমি কি করবো কেরিয়ার নিয়ে, এটা নিয়ে আমার খুব চিন্তা ছিল। আমার ছোটবেলা থেকেই ডিভাইসের প্রতি প্রচুর আসক্ত ছিল, কিন্তু আমি যেহেতু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা বেসিক ব্যাকগ্রাউন্ড না, যার কারণে আমি ডেভেলপমেন্ট দিকে আগে আমি ডিজাইন দিই। আমি নিজে থেকেই শেখা শুরু করি, বেশ কিছু কোর্স করে ফেলেছিলাম, কিন্তু আমার সত্যিকার অর্থে যে সফলতা সেটা আসে ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রামীণ ফোন একাডেমি কোর্স থেকে। সেখানে আমি একটি কোর্স ইউআই ডিজাইন কোর্সে শুরু করি, সেটি সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রি ছিল। আমি আমার ডিজাইন কোর্সে আমার মেন্টর আমাকে শেখায় কীভাবে ফ্রিল্যান্সিং করতে হবে, সেই বিষয়ে আমাকে গাইডলাইন দেয় এবং আমি আমার স্কিল কীভাবে সেল করবো, কীভাবে মোবাইলে মার্কেটিং করবো, সেটা আমি আমার এই কোর্সের মাধ্যমে করি। আমি সেই অনুপাতে আগাতে থাকি এবং কোর্স চলাকালীন আমার মেবি 2 মাস পরে প্রথম অর্ডার আসে। কিন্তু আমি যেখানে বসবাস করি সেখানকার এই সমস্যা হচ্ছে যে অল্প ঝড় বৃষ্টিতেই বিদ্যুৎ এবং ইন্টারনেট চলে যায়, যার কারণে আমাকে ব্যালেন্স ফেস করতে হয়। আমি সেটা মোকাবেলা করে আগে গেছি এবং আলহামদুলিল্লাহ আমি আমার প্রথম ক্লায়েন্টের সঙ্গে পরপর 5টি অর্ডার সফলতা সমাপ্তি করি এবং পরবর্তীতে ফাইবার থেকে আমি আরও অর্ডার পাই। এটি ছিল আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যাত্রার প্রথম গল্প। আমি এখান থেকে শিখেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? গ্রামীণ ফোনের অফিসে একটু আমি পরে কথা বলতেছি। আমি গ্রামীণ ফোনের অফিসে মঞ্চে আছি, একটু পরে কথা বলতেছি তোমার সাথে। আপনার আগ্রহের জন্যই আপনি এখানে আসতে পারেন। আমি কি আপনার কাছে সেটা তো অনেক বড় ব্যাপার যে আসলে আমরা এই মেসেজটা আমি সবাই দিতে চাই বা বলি সবাই জানা উচিত। নিজের আগ্রহ থাকলেই আসলে আমরা আমাদের পথটা খুঁজে পাবো। আপনার নিজের আগ্রহ ছিল, নিজের সার্চ পাওয়া থাকলে কমিউনিকেশন থেকে আপনি এবং আমার মনে একটা তালিকা প্রায় 5টা আমি মনে করি যে একসময় আপনি বলবেন 500 এরকম আপনি করেছেন 5টা আপনার শুরু। আমি মাইনুনা বিনতে শহীদ। আসসালামু আলাইকুম, আমি মাইনুনা বিনতে শহীদ। আজকের এই প্রোগ্রামের আয়োজনের জন্য গ্রামীণ ফোন একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ। ছোটবেলা থেকে আসলে আমার জার্নিটা তেমন ইজি ছিল না। আমি ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগোছিলাম, তবে আমার ওভাবে স্বপ্ন ছিল, স্বপ্ন ওভাবে নিয়ে আগাচ্ছিলাম এবং এসএসসিতে যখন এসএসসি ঠিক আগ মুহূর্তে আম্মু স্ট্রোক করে, যার কারণে আমার প্রিপারেশন না থাকা সত্ত্বেও আমি ভালো রেজাল্ট করতে পারিনি। এরপর যখন রেজাল্ট ভালো আসেনি তখন আমি ভাবলাম যে সায়েন্স ছেড়ে দেবো, সায়েন্স ছেড়ে অন্য কোনো সাবজেক্টে কনভার্ট করে ফেলবো নিজেকে। কিন্তু তখন আমি বলে যে না, তুমি ডাক্তার না হতে হলে ভালো কিছু অবশ্যই হতে পারবে। তো তখন আমি আসলে আগাই যে এইচএসসির জন্য সেম সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করি। কিন্তু আসলে ভাগ্য আমার আসলে তখন আমরা আরো বেশি অসুস্থ হয়ে যাই দিন দিন। তারপর আমরা নানুর বাড়িতে শিফট করি, চাঁদপুর চলে যাই। সেখানে পরিস্থিতি পরিবেশ সবকিছু মিলে আমার এইচএসসি রেজাল্টও আমার আসলে ভালো আসে। তাও নিজের স্বপ্ন আসলে ছাড়িনি। তো আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফর্ম তোলার পর আমার ওখানে হঠাৎ করেই আমার বিয়ে ঠিক হয় এবং বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে আশেপাশের অনেক মানুষই বলে যে এখন সংসার করো, পড়াশোনা কি দরকার, পড়াশোনা করা দরকার।
তো আমি পড়াশোনা ছেড়ে দিতে হয়, কিছু করার নেই। তারপর এরপরেই আস্তে আস্তে চিন্তা করলাম যে আচ্ছা আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা যে পেন্টিং এর খুব আঁকাআঁকি করতে আসে। তো ওইটা থেকে আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে পেন্টিং এর কিছু করা যায়। তো তখনই হঠাৎ করে একজন আমার শ্বশুর দেখলেন যে তার প্রিন্টিং প্রেস আছে। উনি দেখলেন যে আমি আঁকাআঁকি করছি, তখন উনি আমাকে বলেছে তুমি যদি গ্রাফিক ডিজাইন শিখতে তাহলে তোমার অনেক ভালো হতো। আমি তো আছি আপনার শ্বশুরের বদল হয়েছে। উনি আমাকে আরো হঠাৎ করে বলে যে তুমি যদি গ্রাফিক ডিজাইন জানো তাহলে অনেক ভালো হতো। না আমি আশার কথা ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তারপরে আমি আমার একটা ভাষার ল্যাপটপ ছিল, তো ওখান থেকে আমি বিভিন্ন ইউটিউব বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেছি কিভাবে কি করা যায়, শেখার চেষ্টা করি। তো তখন আমার হাজবেন্ড চিন্তা করলো যে না আচ্ছা তোমার একটা ল্যাপটপ কিনে দেওয়া হবে, তখন সে আমার একটা ল্যাপটপ কিনে দেয়। তো আসলে সেটা আমার একদম একটা ডিভাইস ছিল না আমার জন্য, এটা আমার জন্য একটা স্বপ্নের দরজা খুলে দেয়। তো আমি তারপর আস্তে আস্তে ক্রিয়েটিভিটিতে খুঁজে পাই, ক্রিয়েটিভিটি গ্রাফিক এবং ইউআই ডিজাইনের ভর্তি হয়ে পড়ছে। ও তখন আমার একটা শেখার জন্য সময় এবং যে সবকিছু সামনে পরিবেশ সব সংসার সামনে দিয়ে শিখবো, সেটা অনেক কষ্টের একটা ব্যাপার ছিল। তো আমার হাজবেন্ড তখন অনেক মেন্টালি এবং ভালোভাবে সাপোর্ট দেয়। রাত্রে ক্লাস করতাম তখন। তারপর যখন কোর্স শেষ হয় আমার আসলে তারপরে ইনকাম হয়নি। তো তখন আমি পুরো ভেঙে যাই যে আমি আসলে কি পারবো, আমার কি পসিবল। তখন আমার আমি হঠাৎ করে দেখে একদিন যে গ্রামীণ ফোন একাডেমি একটা প্রোগ্রাম, যেখানে আমি অ্যাপ্লাই করার কিছুদিনের মধ্যে আমি আসলে ওখানে পেয়ে যাই, সরাসরি যখন আমি আসলে সিলেক্টেড হই। আমি খুব অবাক হয়েছিলাম যে আমার পক্ষে এটা আসলে পসিবল। তারপরে ওখানে আসলে আমি ইয়াসিনের মতন একজন মেন্টর পাই, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি আসলে আমার আত্মবিশ্বাস এবং আমার প্রতি বিশ্বাস রাখছেন যে আমি পারবো, আমার দ্বারা পসিবল। তো উনি আমাকে যে রিয়েল প্রজেক্ট এবং ম্যানেজমেন্ট বিভিন্ন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট উনি শিখিয়েছে। শেখানোর পরে হঠাৎ করে একজন লিঙ্কডইনের মধ্যে ইউটিউব থেকে একজন ক্লায়েন্ট আমাকে মেসেজ করে। তো ওনার একটা বাংলাদেশের হসপিটাল খোলার কথা, যে উনি লোগো এবং ব্র্যান্ডিং সাথে পাশাপাশি ওয়েবসাইট আমি ডিজাইন করি। তো ডিজাইন করার পর সেটাই আমার আসলে জীবনের টার্নিং পয়েন্ট। অনেক ধন্যবাদ মামুনা, আপনি আপনাদেরকে আমাদের সাথে অনেক বিস্তারিতভাবে শেয়ার করেছেন আপনার সাফল্য। এইচএসসিতে আপনি আপনার বিয়ে হয়ে গেছেন আফটার এইচএসসি। আপনার ওনার কাছে আমি আসলে কত ধরনের শিখবো আমি জানি যে আসলে তো আপনার আম্মু ইন্সপিরেশন দিয়েছেন, আপনি ফেইলিওর ছিলেন, আপনি বিয়ে হয়ে গেছেন, তারপরে আপনার শ্বশুর আপনাকে সাপোর্ট দিয়েছেন, তারপরে আপনি সার্চ করে ইউটিউব গ্রামীণ ফোনকে পেয়েছেন, আপনি ইয়াসিন ভাইকে পেয়েছেন, মানে অনেক কিছু আপনার এই ছোট্ট গল্পটার মধ্যে সবশেষে আপনি ইউ মেড ইট পসিবল যে আসলে আপনি ক্লায়েন্ট সার্ভ করেছেন এবং জেনারেল ক্লায়েন্ট সার্ভ না, আপনি একটা কোম্পানির লোগো তৈরি এবং ওয়েবসাইট তৈরিতে আপনি সহযোগিতা করছেন। তারপরে বসে আপনি ইউকের স্টোরি আপনাদের জন্য ফিল করেন, বাট আমার কাছে এই স্টোরিগুলো খুবই পাওয়ারফুল এবং আমার মনে হয় স্টোরিগুলো বাইরে যাওয়া উচিত। আরো অনেকে এরকম ঘরে ঘরে আছে এবং এই কাজের অভাব নাই, ধীরে ধীরে প্রতি জায়গায় হাজারো মিলিয়ন এরকম কাজ আছে যে কাজ করা সম্ভব। এবং কিভাবে আমরা এটা নিব এবং আপনি আরো সামনে এগিয়ে যাবেন, একটা ইউকে না, আপনি 100টা 1000টা ও আপনি এখন টিমও ফর্ম করেন, ইউ হ্যাড আ বিগ প্ল্যান। তার পাশাপাশি এতগুলো স্টোরি আমি খুবই উপকৃত। আমি আপনার কথা বলবো, বিভিন্ন জায়গায় আমার স্টোরিতে আপনার গল্প আসবে। অনেক ধন্যবাদ। আমি এরপরে হাসিবুল ইসলাম। জি, আপনার স্টোরি সংক্ষেপে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম। আমি সিলেট থেকে এসেছি, আমাদের ঢাকাতে। এই প্রথমবার ঢাকাতে যাওয়ার আশা, শুধুমাত্র গ্রামীণ ফোন খুবই আনন্দ এরকম চমৎকার প্রোগ্রামে আসতে পেরে। আমাদের মতো তো আমি ধন্যবাদ জানাবো গ্রামীণ ফোন একাডেমিকে, আমাদের মতো তরুণদেরকে স্বপ্ন দেখাতে এবং শেখানোর জন্য এবং আজকে এই চমৎকার প্রোগ্রামটি আয়োজন করার জন্য। আমি গ্রামীণ ফোন একাডেমির সাথে আমার জার্নিটা শুরু হয় 2024 সালে। আমি যখন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে গ্রাজুয়েশন শেষ করি, আমার কিছু
করার পর আমি একটা ইউনিভার্সিটি খুঁজে পাই, সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে 4টি কোর্স করি এবং আমি বুঝতে পারি যে আমার আগে অনেক উন্নতি হয়েছে আমি দেখতে পারি। তারপর আমার ফ্রিল্যান্সিং ফিল্ডের সাথে ইউআইএক্স প্রোগ্রামের সাথে যোগাযোগ হয়। আমি মূলত হচ্ছে পাইথন ডেভেলপমেন্ট ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কাজ করি, জাভা ক্লাস এইসব নিয়ে আর কি। মাঝে মাঝে আমার কন্টেন্টের কাজ করা লাগে। তো ওই সময় ডিজাইনে অনেক ডিজাইন সেন্সে কিছু কম জানা থাকার কারণে অনেক সমস্যা পেতাম। সেই সময় আমি প্রোগ্রামটি চলতেছে আর কি, আমি জানতে পারি, সেখানে আবেদন করি এবং ইন্টারভিউ দিই, সুযোগ পাই। আমি প্রোগ্রামিংয়ে জয়েন হওয়ার পর আমি বুঝতে পারি যে একজন ডেভেলপারের শুধু প্রোগ্রামিং করলে হবে না, একটা প্রোডাক্ট সম্পূর্ণভাবে রিসার্চ করে ডিজাইন করা লাগে, ইউজার এক্সপিরিয়েন্স বোঝা লাগে, ইউজার ডিজাইন করা লাগে, তারপর ডেভেলপমেন্টটা করা লাগে আর কি। তো সবকিছু এই প্রোগ্রামের মাধ্যমে আমি জানতে পারি। আমার মেন্টর ইয়াসিন ভাইয়া এই সব ক্ষেত্রে সহায়ক। উনি আমাকে শিখিয়েছেন কিভাবে একটা প্রোডাক্ট প্রথমে রিসার্চ করার পর কিভাবে এটা ওয়্যার ফ্রেমিং ডিজাইন করা লাগে, প্রোডাক্ট রিসার্চ করার পর ইন্টারফেস কিভাবে কাজ করে, ইউজার থেকে শুরু করে তারপর ডেভেলপমেন্টে কিভাবে যায়। এই কাজগুলোর বাইরে মানে কিভাবে ক্লায়েন্ট ধরে শিখেছে? তারপর হচ্ছে যে আমি শিখেছেন যে লিঙ্কডইনে কিভাবে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে অপটিমাইজ করে কাজ ক্লায়েন্ট হ্যান্ডলিং করা লাগে, সোশ্যাল মিডিয়াতে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করা লাগে, লোকাল কমিউনিকেশন কিভাবে করা লাগে। তারপরে আরো শিখেছি যে ফাইবার মানে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের মধ্যে কিভাবে আর্নিং করা লাগে, এই মানে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে দিই, তারপরে কিভাবে বেশি বেশি প্রজেক্ট আপলোড দিয়ে ক্লায়েন্ট কমিউনিকেশনের মাধ্যমে বেশি বেশি অর্ডার নিয়ে এইসব উনি শিখিয়েছেন। আমি লাস্ট 2 মাসে ডিজাইন শুধুমাত্র ডিজাইন থেকে আমি প্রায় 475 মতো আয় করি শুধু ডিজাইন থেকে। তো আমরা যারা সিলেটি তারা মনে করি যে লন্ডন পর্তুগাল শুধু গাড়ি পাউন্ড ডলার টাকা ইনকাম করে, দেশে বসে ডলার ইনকাম করে। এবং আমি এখন অলরেডি ইউকেতে একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি, যে ওরা রেস্টুরেন্ট ডেভেলপমেন্ট করে। ইউকে না গিয়ে ইউকের ক্লায়েন্ট সাথে কথা বলছি। হ্যাঁ, নাকি আমরা এতদিন মনে করতাম ইউকেতেই যেতে হবে সবসময়। এখন দেশে বসেই করতে পারে। দেশে বসে সম্ভব। আচ্ছা, একটু শর্ট করার জন্য এর আগে মানে এই প্রোগ্রামের আগে কি আপনি কাজ করতেন? প্রোগ্রামের কাজে সিএসসি ব্যাকগ্রাউন্ডে আমি মূলত হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কাজ করতাম, ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডে কাজ করতাম। বাট ডিজাইনের সেন্স তখন ছিল না, সেজন্য আগে কন্টেন্টে অনেক বাধা সম্মুখীন হতাম, সমস্যা। তারপরে এই প্রোগ্রামে জয়েন করার পর আমি ডিজাইন খুব ভালোভাবে বুঝতে পারি। এখন আমি একজন প্রোডাক্ট ডিজাইনার এবং ডেভেলপার, একসাথে আমি ডেভেলপমেন্টও করতে পারি, প্রোডাক্ট ডিজাইনার করতে পারি। এই প্রোগ্রামে কিছু আসতে দিলে একটু ভালো হতে পারে। আমার দিক থেকে আসলে ইয়াসিন ভাই এবং ওই আসলে মেন্টরশিপ দিতে আসলে আমাদের ভালো স্কোপ নেই। স্কোপ না, রাত 10টা থেকে শুরু করে রাত 1টা 12টা মানে 12টা 1টা পর্যন্ত চলে যেত। আমি বলতেই থাকে আমি অনেক ধন্যবাদ মানে আপনি আমাদেরকে সিলেক্টিংয়ের আমাদের মেথডটাই চেঞ্জ করে দিয়েছেন। তানজিলা আক্তার। আসসালামু আলাইকুম, আমি তানজিলা আক্তার, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছি। গ্রামীণ ফোন একাডেমির সাথে মূলত আমার পথ চলা 2023 সাল হতে। এখানে মূলত আমি স্কিল ডেভেলপমেন্টের জন্য এখানে জয়েন করি, কিন্তু কখনো এটা চিন্তা করে দেখিনি যে এখানে আমার লার্নিং থেকে আর্নিং সোর্স বের হয়ে যাবে। তো যখন আমি শুরু করলাম ফেসবুক গ্রুপে আমাদের ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি পোস্ট দেখলাম, সেখানে আমি ওয়ার্ডপ্রেস ইউআই ডিজাইন দুটোতেই অ্যাপ্লাই করি, দুটোতেই আমার সিলেকশন হলো। তো দুটোর মধ্যে তারপরে আমি যে ইউআই ইউএসকে বেছি, আমার একাডেমিক প্রসঙ্গের সাথে এটা যায় গেছে। তো আমি যখন এখানে কাজ করা শুরু করলাম, আমি কতক্ষণ টেকনোলজিতে অ্যাক্টিভ ছিলাম এবং আমি এখানে টোটালি নিউ ফ্রিল্যান্সিং। তো না হওয়ার কারণে মানে কয়েকটা পুরোনো মিস্টেক্সের কারণে আমি এখন ফাইবার মার্কেটপ্লেসে ব্যাংক
অ্যারাউন্ড আমি $250 মতো আর্ন করেছি, যেটা আসলে আমি নিজের জন্য কস্টলি হয়েছে। এর আমি টেকনোলজিক্যালি একদম মানে খুব একটা ইনভলভ ছিলাম না, আমার ডিভাইসের মধ্যে তেমন একটা আকর্ষণ কাজ করতো না। তো এই টাকা দিয়ে আমি নিজের মতো আর কিছু সহযোগিতা করা যেতে পারে নাই, মনে করেন যে আরেকজন এটা পেলে আর ভাইরা আমাদেরকে যথেষ্ট ভালোভাবে শিখিয়েছে। আরেকটু বলতে যে আমরা যদি আরো কাজের সোর্স পেয়ে যাই, একদম বলতে গেলে দেশীয় ব্র্যান্ড বা দেশীয় কোনো মার্কেট প্লেসে এরকম আরো যদি অগ্রসর করতে পারি তো অনেক ভালো হবে। ভাইয়া দিন আপনি বলতে ভাইয়াদের কোন ডেভেলপমেন্টের বলবে না, ভাইয়াদের দেখা যাবে না। ইয়েস, আমি এবিএম ইলমান ফারাবি। আমি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মেহেরপুর জেলা থেকে। আমার জার্নিটা যদি বলতে যাই তাহলে আমাকে অনেক পিছনে যাইতে হবে, কারণ আমি 2016-17 সালে প্রথম ইন্টারনেটের অ্যাক্সেস পাই। 2016-17 তখন আমার জন্য ইন্টারনেটটা ছিল হচ্ছে 9 টাকায় 32 MB, এক সপ্তাহে ইউজ করা যেত। আমি চেষ্টা করতাম, আমি তখন হচ্ছে গেম আর ফেসবুকিং করতাম, তো আমি চেষ্টা করতাম এই এক সপ্তাহ কীভাবে চালানো যায়। ইউটিউবে ঢুকলে তো আমার বেশি MB কেটে যাবে, মাঝে মাঝে ঢুকতাম, কিন্তু ওটা থাকতো লো কোয়ালিটির ইন্টারনেট, মানে লো কোয়ালিটির ভিডিও দিয়ে অল্প একটু দেখে চলে আসতাম। আমার মাথায় সবসময় ঘুরতো এক সপ্তাহ আমার চালাইতে হবে। এরপরে 2018 সালে আমি হচ্ছে এসএসসি দিই। এরপরে আমার জন্য মনে হলো যে আমার জেলাতে হচ্ছে শিক্ষার গণ্ডির একটু ছোট হয়ে আসতেছে উচ্চশিক্ষার জন্য। আমি তখন যশোরে যাই। এরপরে আমি প্রথম পাই ওয়াইফাইয়ের অ্যাক্সেস। তখন আমি ইউটিউবে ঢোকা শুরু করি এবং প্রথম দিকে আমার কাছে ভিডিও আসতো বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ে করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে এবং বিভিন্ন গণমাধ্যমে আমি দেখছিলাম। তো এরপরে আমি রিসার্চ শুরু করি যে কীভাবে এরা আর্নিং করে, কোন টপিকের ওপর করে, এগুলো দেখা শুরু করি। তো ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, এইভাবে বিভিন্ন অনেকগুলো কোর্সের ভিডিও দেখছি আমি, কিন্তু আমার কোনো গাইডলাইন না থাকায় আমি র্যান্ডম দেখতাম। আজকে একটা দেখলাম, কালকে আরেকটা দেখলাম, পরশুদিন আরও নতুন একটা দেখতাম। টুকটাক কাজ করছি, কিন্তু ওইগুলো গাইডলাইন ছাড়া ওইভাবে করে নাই। পরে করোনা চলে আসে, আমি আবার আমার জেলাতে ব্যাক যাই। এরপরে হচ্ছে আমার তখন ইচ্ছা ছিল হচ্ছে, মানে প্রথমে আমি সায়েন্সে ছিলাম, কিন্তু আমার ইচ্ছা হয় হচ্ছে আমি একজন শেফ হব। তো আমি বাসাতে বলি এটা, অভিভাবককে কোনো রকমে কনভিন্স করি। ওনাদের কথা ছিল তুমি পড়ালেখা ছাড়বা না, তুমি পড়ালেখা কন্টিনিউ করবা, কিন্তু আমার পড়ালেখা মোটেও খুব একটা ভালো লাগে না। এরপরে হচ্ছে আমি এটার জন্য খোঁজাখুঁজি শুরু করি, দেখি যে এই রিলেটেড সরাসরি কোনো পড়া বাংলাদেশে নাই, কোর্স আছে বিভিন্ন। তো করতে করতে দেখি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নামে 2টা অনুষদ আছে ঢাকা ভার্সিটি এবং রাজশাহীতে। এই 2টাতে আমি ফর্ম উঠাই ফেলি। কিন্তু পরীক্ষা দেওয়ার আগে আমার এক বড় ভাই আমার সাথে দেখা করে এবং আমাকে বলে যে এই সেক্টরে অনেক আছে, কিন্তু তুমি আগামী 5-7 বছর পরে পাবা, অনেক সম্ভাবনা আছে। এখন যদি তুমি এই সেক্টরে ঢুকতে চাও তাহলে বাইরে চলে যাও, বাইরে থেকে কোর্স করে আসো, তারপরে তুমি পাবা। আর যদি দেশে থাকতে চাও তোমাকে 2-3 বছর আরও স্ট্রাগল করা লাগবে। তুমি দেখবা যে তোমার ব্যাচের অনেকে ভালো পজিশনে চলে গেছে, তখন তুমি ডিপ্রেশনে চলে যাবা। পরে বলে যে তুমি যদি চাও সিএসসিতে আসতে পারো, কিন্তু তুমি আগে তোমার প্যাশনটাকে করো। যদি তুমি মনে করো যে ওদিকে থেকে তুমি ভালো কিছু করতে পারবে তাহলে করো, আর না হলে সিএসসিতে আসলে আমি তোমাকে সাপোর্ট দিতে পারবো ফুললি। পরে আমি ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই কোনো কিছু না ভাবার পরেই। এবং আমাদের হচ্ছে করোনার পরে ঈদের আগে ভার্সিটি হচ্ছে রিওপেন হয়, মানে সরাসরি আসে। তো রোজার 2 মাস আগে হচ্ছে আমি ঢাকাতে আসি এবং আসার পরে আমার কাছে মনের ভেতর একটু কেমন লাগে যে বাসা থেকে টাকা নিব, এত বড় ছেলে হয়ে গেছি, আমার কাছে একটা খারাপ লাগা শুরু করে। তো একদিন আমি ফেসবুকে ফুড পান্ডার একটা দেখি, আমি ওখানে অ্যাপ্লাই করে ফেলি এবং ওয়াকিং রাইডার হিসাবে আমি ফুডও ডেলিভারি করছি 2 মাস। এরপরে আসে রোজা এবং আমার ক্লাসের রুটিনও চেঞ্জ হয়ে যায়। এরপরে আমি ওটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ আমাদের ওই সময়তে বাসাতে বউও পাইছি না। আমি 5 জনের রান্না করতাম, ক্লাস করতাম এবং ওই ফুড পান্ডায় হেঁটে হেঁটে ফুড ডেলিভারি করে এসে আমার আর হইতেছিল না। পরে ওইটা আমি ছেড়ে দিই, টিউশনি খোঁজা শুরু করি এবং একটা টিউশনি পাই। 1 বছর পড়ানোর পরে ওইটাও চলে যায়। ভার্সিটিতে 2-3 জন মিলে আড্ডা দিতেছিলাম ডিপার্টমেন্টে। হ্যাঁ, ডিপার্টমেন্টে আড্ডা দিতেছিলাম, হঠাৎ করে আমার এক ফ্যাকাল্টি ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন স্যার, উনি এখন আমার কাছে এখানে উপস্থিত আছে।
উনি পাশ দিয়ে যাইতেছিল, উনি হচ্ছে আইওটি এবং রোবোটিক্স নিয়ে কাজ করে, আমাকে প্রস্তাব দেয় তুমি যদি আমার প্রজেক্টে কাজ করতে চাও আসতে পারো, আমার রুমে দেখা করতে পারো। এবং আমি ওনার সাথে কাজ করা শুরু করি। এরপরে আমার টিউশনিও থাকে না, আমি ওনার সাথে কাজ করি, বিভিন্ন রোবোটিক্স ড্রোন বানানো শুরু করি। এরপরে হঠাৎ করে একদিন আমি গ্রামীণ ফোনের একটা দেখি, ওখানে হচ্ছে একটা সেমিনার টাইপের হওয়ার কথা ছিল, সরাসরি চলে আসি আমি কোনো কিছু না পাওয়ার পর। ওখানে কয়েকটা কোর্স করি একাডেমির এরপরে হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে আমার ইউএক্সের উপরে একটা সেমিনার থাকে, ওটা আসে করে। তারপর হঠাৎ করে একদিন আমার কাছে মেল যায় যে ইউএক্সের উপরে ফ্রিল্যান্সিং ফ্যাক্টর নামে একটা হচ্ছে, কোর্স চালু হচ্ছে, তুমি অ্যাপ্লাই করতে পারো। আমি অ্যাপ্লাই করে ফেলি এবং একদিন আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়, ইন্টারভিউ দিই, ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, আমি আসি। এখানে আসার পরে আমি জানতে পারি ওয়াটারপ্রেস নামেও একটা কোর্স চালু করা হয়েছে। হ্যাঁ, আপনি বলবেন যে আমরা আর কি ভালো কিছু করার স্কোপ আছে না, কোনোভাবে কিছু যেটা আপনি মনে করলে ভালো হবে? হ্যাঁ, এখানে হচ্ছে ভাইয়ার অনেক সাপোর্ট দিছে। আমি তো পার্সোনালি ভাইয়ারকে প্রচুর জ্বালাই, এখনও জ্বালাই। আমি প্রথম যখন কাজ পাইছি আমি কনফিডেন্স সহকারে নিয়ে নিছি ভাইয়ার কনফিডেন্সের উপরে। আমার কাছে ছিল কনফিডেন্স, যেহেতু আমার নিজের পোর্টফোলিও আমি বানাইছি, কিন্তু সম্পূর্ণ মানে বেশিরভাগ কনফিডেন্স ছিল আমার ভাইয়ার উপরে যে আমাকে হেল্প করবে। আমার কাছে মনে লাগার কথা যে এইভাবে ওনারা একেবারে কাছের মানুষ বানাই ফেলছে আপনাদের আমি প্রথম যখন কাজ পাই, কাজ করতে করতে অনেক প্রবলেমে পড়ছি। ভাইয়াকে রাত নাই দিন নাই আমি নক দিছি, ভাই আমাকে সাথে সাথে রিপ্লাই দিছে এবং সে সরাসরি করে দেয় না আমাকে কাজ, সে আমাকে গাইডলাইন দিছে, তুমি এভাবে করলে তুমি এটা কমপ্লিট করতে পারবা। প্রথম আমার কাছে হচ্ছে একদিন বিকালে কল আসে একটা কুরিয়ার কোম্পানি থেকে, যে একটা হচ্ছে অটোমেটিক ফুললি অটোমেটিক একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হবে, যেখানে হচ্ছে আমার ক্যালকুলেশন থেকে শুরু করে সব কিছু ওখানে হবে। এবং ওইটা হচ্ছে মানে এমন একটা ওয়েবসাইট যে বাইরের ইন্টারন্যাশনাল যত কুরিয়ার সার্ভিস আছে ওদের প্রোডাক্ট মানে ওরা প্রোডাক্ট ওদের মাধ্যমে পাঠায়। তো ওই প্রজেক্টে আমি প্রথমে পাই। এর মাঝে হচ্ছে আমি একটা ফ্রিল্যান্সিং মার্কেটে একটা অ্যাকাউন্ট খুলে ফেলি। তো দু একটা প্রজেক্ট করার পরে ওখানে হচ্ছে আমি কিছু কাজ পাওয়া শুরু করি। ওখানে আমার CSS HTML এর উপরেই বেশি কাজ থাকে, আমার যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ওখান থেকে আমি কিছুটা শিখছি এবং ভাইয়াও ক্লাসে কিছুটা দেখাইছে। পার্সোনালি আমি অ্যাডভান্স শেখার জন্য ভাইয়াকে নক দিছি। আর ওয়েবসাইট তো আছেই এখন ইন্টারনেটের জন্য। অনেক ধন্যবাদ ফারাবি আপনাকে, আপনার এই রকম সাকসেস কন্টিনিউ করুন এবং আমরা আপনার যাত্রায় একটু গ্রামীণ ফোনকে অনেক ধন্যবাদ। এই সুযোগটা না পাইলে হয়তো, এই গাইডেন্সটা না পাইলে হয়তো আমি আর্নিং করতে পারতাম না। আমি র্যান্ডম অনেক ভিডিও দেখছি বা করছি, কিন্তু গাইডেন্স পাই নাই। আপনাদের এই ইচ্ছা না থাকে গ্রামীণ ফোনে এই গাইডেন্সের কোনো কাজ দিত না, সো আমরা উইন উইন টুগেদার। থ্যাংক ইউ। লাস্ট স্টোরি সৈয়দা সায়রা বেগম। আসসালামু আলাইকুম, আমি সৈয়দা সায়রা, আমি রাজশাহী থেকে। আমি রাজশাহী থাকি। আমি এখানে ইরামুল্লাহ কলেজ থেকে পড়াশোনা শেষ করি। আমার ফ্যামিলি থেকে আসলে কখনো ফ্রিল্যান্সিং করার সাপোর্ট করতো না, তারা সবসময় চাইতো আমি চাকরি করি। বাট আমি চাকরি নেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু আসলে চাকরি না পাই আমি অনেক বেশি হতাশায় পড়ে যাই। তো একদিন আমি গ্রামীণ ফোন একাডেমির ফেসবুক গ্রুপ থেকে ইউএক্স কোর্স সম্পর্কে জানতে পারি এবং আমি সেখানে মানে ফ্যামিলিকে না জানিয়ে করে ইন্টারনেটের মাধ্যমে আমি সেটা অ্যাপ্লাই করি এবং 2024 সালে নভেম্বর মাসে আমি কোর্সটা শুরু করি। এখানে আমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ফাইবার অ্যাকাউন্ট পরিচালনা, অ্যাডমিন স্টক, প্রিন্টার এক্সপিরিয়েন্স সহ বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ শিখি এবং আমার স্কিল ডেভেলপ করি। এবং এখান থেকে আমার এখন পর্যন্ত আমি আয় করেছি $147। আর আমি আমার মেন্টর জাসিম ভাইয়া, উনি আমাকে ইউজার এক্সপিরিয়েন্স ইউআই সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন এবং আমি মোবাইল ওয়েবসাইট ডিজাইন করতে পারি। বেসিক্যালি আমি গ্রাফিক ডিজাইন শিখেছিলাম সেটাও চুজ করি, কারণ বাসা থেকে আমার কোনো সাপোর্ট ছিল না। মানে আমি যে কোথাও কোর্স করবো সেই এমনটা আমার ছিল না, মানে বাসা থেকে পুরি মানে একদম এটা করা যাবে না। আমি যখন চাকরি পাই না, হতাশ হয়ে গেছিলাম, তখন আমি নিজের মনে চলেছি আমি ছাড়বো না, আমি যেভাবে সেখানে আমি করবো। অ্যান্ড ফাইনালি আমি এটা করেছি এবং আমার ফ্যামিলি আজ মানে মানছি না ফ্রিল্যান্সিং একটা বেস্ট সলিউশন আমার জন্য। এবং এই জন্য অবশ্যই ইয়াসিন ভাইকে অনেক ধন্যবাদ জানাই এবং গ্রামীণ ফোন একাডেমিকে অনেক ধন্যবাদ জানাই যে রাজশাহীর মতো একটা শহরে বসে আমি অনলাইনে বসে আমি এত সুন্দর একটা
কুড়িগ্রাম, চাঁদপুর, সিলেট, ঢাকা সব জায়গা থেকে আছে। আমি অনেক বেশি কথা বলবো না, আগে আমার টাইম আমি একটা রিকোয়েস্ট সবার, আপনারা সবাই গান শুনে কথা বলবেন, মোলা আপনারা সবাই আপনাদের স্টোরিটা বলবেন, কারণ আপনি যদি শুধু গান শুনে কথা বলেন বা শুধু ইয়াসির ভাই কথা বলেন তাহলে কি হয়, আরেকজন ভাবে আমি গান শুনতে পারছি না, ইয়াসির ভাইও পাচ্ছি না, আমার জীবনে কিচ্ছু হচ্ছে না। বুঝতে পারছেন? বড় স্টোরি হচ্ছে যে আপনারা সবাই কিন্তু একটা অনেক বড় একটা জার্নি করতে গিয়ে আগে একবার ফেলিয়ার হয়েছেন, বিয়ে হয়ে গেছে, ফেল করে গেছেন, হচ্ছে না। এটা আপনাদের ভিতরের যে ইচ্ছা যে আমি চাইলে আমি পাবো, এটা আরেকজনকে বলা তুমি চাইলে তুমি পাবো, সেখানের জন্য আরো ইউটিউব আছে, আর অনেক জায়গায় আছে, ইয়াসির ভাই আর অনেক ইয়াসির ভাই আছে, রাইট? সো এই গল্পগুলো আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনি যত বেশি করে পাবেন আরেকজনের পক্ষে লাভ হবে। এটা কি স্পাইরাল অ্যাক্টিভিটি, এটা অনেক ছড়ায় যায়। আমরা ওই আসল মোটিভটা সত্যি ঘটনাটা আমরা দিয়ে দিতে পারি, এটা হচ্ছে আপনাদের ভিতরের যে ইচ্ছা, এই ইচ্ছাটা আপনাদের বজায় থাকুক। আজকে 42 জন এখানে আসছেন, এরপরে আজকে 90 জন সাকসেসফুল হয়ে আসবেন, সেটাই দাবি আশা করি, রাইট মানা? থ্যাংক ইউ এভরিওয়ান। Wonderful.